হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া অফিসিয়াল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে সকালটা একটা নতুন ভিডিওর সাথে শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আমার মেয়েকে নিয়ে 6 মাসের মেয়েকে নিয়ে বাচ্চাকে নিয়ে আমি কিভাবে পুরো দিনটা কাটাই এবং কীভাবে কাজগুলো করি আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়ের এখন ঘুমোচ্ছে, আমি সকালবেলা ছাদে চলে এসেছি। তোমাদের সঙ্গে আজকে প্রথমে শেয়ার করি আমাদের ছাদে যে গাছগুলো আছে। ভেন্ডি গাছ লাগিয়েছি, দেখো তাদের মধ্যে ভেন্ডি ধরেছে, ফুলও হয়েছে, তো ভেন্ডি হচ্ছে, তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শেয়ার করবো অনেক রকম গাছ আছে, ফুল গাছ আর শশা গাছ, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা সুন্দর ওয়েদার, দেখো মাত্র সূর্যটা উঠেছে, অনেক সকালে উঠেছে, এখন বাজে প্রায় 5:30 পৌঁছাটা নাগাদ। তো দেখো হালকা সূর্যটা উঠেছে। তো চলো রান্নাঘরে যাওয়া যায়। এখন জলটা বসিয়ে দিয়েছি। আমি প্রতিদিনই সকালবেলা জল গরম বসিয়ে দিই, আর ঘুম থেকে উঠে প্রথমে কাঁথাগুলো কেচে নিই, কেননা পরে হাতে সময় থাকে না, আর মেয়েটা ঘুমাচ্ছে, ওর মধ্যেই কাজগুলো করার চেষ্টা করি। তাই কাঁথাগুলো কেচে আমি কোনো রকম ছাদে দিয়ে রাখি, যে জলটা ঝরে যাবে, তারপর নিচে চলে যাই, নিচের কাজগুলো করি। নিচের কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর ওপরে আসি, তারপরে কাঁথা পাতাগুলো ভালো করে মেলে দিই। তো চলো এগুলো করে নিই, তারপর রান্নাঘরে যাব। কি আজকে রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন যে খায় সেটার জন্য জল গরমটা খুব দরকার লাগে, আর বারবার ওপরে এসে জল গরম করে খাওয়ানোটা খুব সমস্যা হয়ে যায়। ছোটো বাচ্চাটাকে রেখে একা রেখেও যাওয়া যায় না, তাই জলটা গরম করে রেখে দিই ফ্লাক্সে, সারাটা দিন কেটে যায়। তাই রান্নাঘরে এসেছি, দেখো পটল কেটে রেখেছি। আজকে একটু পটল পোস্ত করার ইচ্ছা আছে, তাই পটল কেটে রেখেছি আর লঙ্কাও রেখে দিয়েছি। পটল পোস্ত করছি, আর সঙ্গে কি মাছ তোমাদের দাদাভাই নিয়ে আসে দেখি, তার আগে পটল পোস্তটা করে রেখে দিই। সর্ষেটা খাওয়া হয় না, খাই না, এখন বাচ্চাটা ছোটো আর ব্রেস্ট মিল্ক খায় বলে সর্ষেটা খাই না, তাই পোস্ত দিয়েই করছি। সর্ষেটা দিলে খুব ভালো লাগতো, কিন্তু কী করবো, খাই না, তাই পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল করে বেশি পোস্ত দিয়েছি। পোস্তটা বেশি করে বেটে নিয়েছি, ভালোই লাগবে, তোমরাও চেষ্টা করে দেখো, ভালোই লাগবে খেতে সর্ষে ছাড়া। তো চলো, পটল পোস্তটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে, আজকে মাছ নিয়ে এসছে 2 রকমের, ভোলা মাছ নিয়ে এসছে, শিং মাছ। আর আমার তো শরীরটা খুব খারাপ, কদিন ধরে লাগছিল, তাই শিং মাছ নিয়ে এসছে, আর তোমার দাদাভাইয়ের জন্য ভোলা মাছ। আমার সকালবেলা এত তাড়া থাকে যে 7:30 8টার মধ্যে আমি রেডি হয়ে নিচে চলে আসি, কেননা 8টার মধ্যে মেয়েটা উঠে পড়ে, এবং ও উঠে গেলে তখন আর আমার কাজে মন বসে না, কিচ্ছু করতে ভালো লাগে না, কেননা তখন তাকে খাওয়ানো, তার দেখাশোনা করা, বিছানাপত্র গোছানো সব কিছু তার করতে লাগে। তাই ঝটপট রান্নাটা করার চেষ্টা করি, তাও দেরি হয়ে যায়, 8টা 8:30 বেজেই যায়। তখন তোমাদের দাদাভাই থাকে বলে আর আমি চিন্তা করি না, তাই জন্য দুদিকে গ্যাস বসিয়ে দিয়েছি, মাছটা ধুয়ে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, দুটো গ্যাসে ঝটপট রান্নাগুলো সেরে ফেলবো। একটা গ্যাসে শিং মাছ করি, একটা গ্যাসে করবো ভোলা মাছ। তা তোমাদের দাদাভাই ভোলা মাছ খায় বলে সর্ষে দিয়ে করছি। কিন্তু সর্ষে দিয়ে আমি এটা খাবো না, কারণ সর্ষের জিনিস আমি খাই না, যতদিন না ব্রেস্ট মিল্ক খাবে, তা ভাবছি যে সর্ষের জিনিসটা খাবো না। যদি আমার প্রবলেম হয় তাহলে ওর অসুবিধা হবে পেটে, ও তো বলতে পারবে না, বোঝাতে পারবে না, তা সেটা কষ্ট পাবে, তার জন্য সর্ষের কোনো জিনিস আমি খাই না। ভোলা মাছটা তোমার দাদাভাইকে করে দিচ্ছি সর্ষে দিয়ে, আর শিং মাছটা আলু আর কাঁচকলা দিয়ে আমার জন্য করব। তো চলো ঝটপট রান্নাগুলো সেরে নিই, তারপর নিচে যাব, দেখবো আমি উঠে গেছি কিনা। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে শিঙি মাছ আলু কাঁচকলা দিয়ে, আর ওইদিকে সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি ভোলা মাছটা। তা করে ঝটপট চানটা করে নিচ্ছি, করে নিয়ে আমি নিচে যাব। আমার মেয়ে উঠে গেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম মাঝখানে গিয়ে, এবার ওকে চান করাতে নিয়ে যাব। তা দেখো আমার মেয়ে একদম রেডি, স্নান করতে যাবে, গামছা টামছা পরে নিয়েছে, আর এখন একটু বসতে পারে, তো বসতে পারলেও খুব খুশি হয়, কিন্তু বেশিক্ষণ বসাই না, একটু বসিয়ে রেখে দিই, ও পড়ে যায়, ধূপধাপ করে পড়তে থাকে, তো একটু বসিয়ে আমি তুলে নিই, আমি বসাই না বেশিক্ষণ। তা দেখো আমি একদম রেডি, স্নান করতে যাবে। তা চলো ওকে নিয়ে ওপরে যাই, স্নান করে, তোমরাও সঙ্গে থাকো। ওকে গামলায় বসালে, আগে বসাতাম যখন, তখন পড়ে যেত, বসতে পারতো না, এখন গামলায় বসালে 2 দিকটা ধরে ভালো করে বসতে পারে, বসে, আর 2 দিকটা ধরে থাকে খুব শক্ত করে।
মানে ওকে আমি কি শেখাবো, ও নিজে থেকেই দুদিকটা ভালো করে ধরে। তা নিয়ে বসেছি, এখন চানটা করিয়ে নেবো। আমি 10টা থেকে 10:30টার মধ্যে রেগুলার চান করার অভ্যাস করে রেখেছি। আগে করাতাম 11টা 11:30 বাজাতো, এখন যেহেতু গরম পড়ে গেছে তো 10টার মধ্যে কোনো সময় 10:30টার মধ্যে স্নান করিয়ে দিই। কেননা ও স্নানটা করে নিলে ঘুমিয়ে পড়ে খেয়ে দে, কোনো সময় হয়তো না খেয়ে ব্রেস্ট মিল্ক খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে উঠলে ওকে ভাতটা খাইয়ে দিই। তা ওর চান করিয়ে নিয়ে এসে এখন ওর মার সাথে কিছুক্ষণ খেলবে। ওকে সাজুগুজু করিয়ে দিই প্রথমে, তারপর দেখো মার সাথে কিছুক্ষণ খেলবে, খেলে টেলে তারপর একটু ঘুমাবে। ঘুম থেকে উঠলে তারপর আবার ভাত খাইয়ে দিই। তা এখন ওর খেলার সময় মার সাথে খেলছে। আর ওর যখনই ভিডিও করবো তখন বুঝতে পারে যে ক্যামেরাটা ফোনটা যে অন করি ও বুঝতে পারে, দেখো ফোনের দিকে তাকিয়ে থাকে, ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ফোনটা নিতেও চলে আসে, উবুর হয়ে যায়। মানে সোজা করে ওকে শুয়ে দেবো, ও চট করে উবুর হয়ে যায়, ফোনের দিকে তাকিয়ে থাকবে, ফোনটা নিতে চেষ্টা করবে। একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে। এবার ওকে কিছু খেলনা দিয়ে রাখি, যেহেতু ও এখন খাটের চারিদিকেই ঘোরে আর আমার এদিক ওদিক কাজ থাকে, যদি পড়ে যায় সেই ভয়ে ওকে একটা খেলনা ওর মিমি দিয়েছে। এটা দেখো, এই খেলনাটাকে নিয়ে ও আর ও যাই দিয়ে তো মুখের মধ্যে দিতে থাকে, সেই ভয়ে দিতে সাহস লাগে না, কিন্তু তাও এই খেলনাটাকে নিয়ে এখন খেলছে। তো সারাদিন এইভাবেই কাটে আমার দিনটা, আমার মেয়েকে নিয়ে। ওকে খাওয়ানো, ওকে দেখা, সকালবেলাটা নিজের কাজটা ঝটপট করে দিই, তারপর নিজের বলতে কিছুই থাকে না, সব কিছু ও সারাটা দিন ওর পিছনেই কাটে, কুচকাজ একটু একটু করে। তো এইভাবেই আমার দিন কাটে সারাদিন, সকালবেলা ভোর 5টা থেকে। তোমাদের কীভাবে দিন কাটে তোমরাও বলো। আমার 6 মাসের বাচ্চাকে নিয়ে আমার দিন ভালোই যাচ্ছে, একটু কষ্ট হয় ঘুমটা হয় না বলে, কিন্তু দিন ভালোই যায়। ওর মুখের হাসি, ওর খেলা, ওর সঙ্গে থাকা, এটা দেখলেই সব ভুলে যাই। এখনও খেলতে ব্যস্ত। তা চলো আজকের ভিডিওটা এই অবধি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।